ঠিক করে বসো, তোমার তো বেরিয়ে গেল নি। ভগবান দাদু কেন মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ ঠিক করলেন? কেন আমরা যে মাতৃসঙ্গে উপস্থিত হই, আমাদের এটা কিন্তু একটা সাধন ভজনের জায়গা, আমাদের এটা সাধন করার জায়গা। ভগবান দাদু সেটা কেন করলেন? কলিকাল যখন শুরু হয় তখন স্বামী সন্ন্যাসীরা যে যার ঘরে বসে সাধনা করত, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে, কিন্তু কৃষ্ণের দেখা তারা পেত না। তখন সেই সন্ন্যাসীরা ঠিক করে যে আমরা কোনো গভীর জঙ্গলে গিয়ে কৃষ্ণের সাধনা করব, দেখি কৃষ্ণ দেখা দেয় কিনা। কাল তো কলি ভয়াবহ কাল একটা আসছে। সেই কারণে সেই 60,000 সন্ন্যাসী মধ্যপ্রদেশে উড়িষ্যা বলে একটা জায়গা আছে, গভীর জঙ্গল। এখন জঙ্গলটা অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু তখন ছিল গভীর জঙ্গল, আজ থেকে বহু বছর আগে, কলিকাল যখন শুরু হচ্ছে তখনকার ঘটনা। তা গিয়ে তারা ওখানে গিয়ে 60,000 সন্ন্যাসী হা কৃষ্ণ কৃষ্ণ, এবং তখন এই গানটা কিন্তু ছিল ভবসাগর, তখন সেটা সংস্কৃত ভাষায় ছিল। এই গানটা ভজনা করে তারা কৃষ্ণের দেখা পায়। তা তখন কৃষ্ণকে বলে যে ঠাকুর, তুমি কেন আমাদের দেখা দিচ্ছ না? আমরা এত তোমাকে ডাকছি, তুমি কেন আমাদের উপর প্রসন্ন হচ্ছ না? তখন কৃষ্ণ বলেন যে আমি তো তোমাদের উপর প্রসন্ন হব না। তোমরা কলিকালে যদি একা একা ভজনা করো, সে ভজনার ডাক আমার কানে পৌঁছাবে না। কিন্তু তোমরা যদি সমবেতভাবে গুরুর ভজনা, কৃষ্ণের ভজনা, গুরু যে সেই কৃষ্ণ ভজনা করো, তাহলে সেই ডাক আমার কানে পৌঁছাবে। এদের সন্ন্যাসীদের অনেক পরে ভগবান দাদু এসেছিলেন। ভগবান দাদু এসেছিলেন বলা ভুল, ভগবান দাদু 4 দিকে ঘুরেছেন, মানে সত্য তেতা দাপর কলিতে এসে ভগবান দাদু বিকল্প পরমান্তকে হয়েছেন। তা তখন ভগবান দাদু দেখলেন যে মায়েরা সাধন ভজন করতে পারবে না, কিন্তু এটা খুব দরকার, যে তার মায়ের তার সংসারে উন্নতির জন্য হোক, সন্তান স্বামী মঙ্গলের জন্য সাধন ভজন খুব দরকার। তখন ভগবান দাদু এই মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ ঠিক করলেন যে আমরা এই মায়েরা সমবেত প্রার্থনা হয়ে যদি গুরুদেব ভগবান যে যা বলে ডাকে, সেই যদি ডাকতে থাকে সমবেত প্রার্থনা, সেই ডাক তার কানে পৌঁছাবে। কিন্তু আমি যতই মানে ভোরবেলায় হোক, ব্রহ্মমুহূর্তে হোক, যতই আমি একা একা বসে জপ করি না কেন, সেই ডাক তার কানে পৌঁছাবে না। এই জন্যে ভগবান দাদু এই আমাদের মাতৃসঙ্গটা ঠিক করে দিলেন। দেখুন কত সুন্দর, কতভাবে উনি করে দিয়ে গেছেন। বলেছে যে 3 ঘন্টা, আশ্রমে মনে হয় 2 ঘন্টা না, আর এই যে আমরা 3 ঘন্টা সাধন ভজন করি। এবং আরও একটা কথা, যে ভগবান দাদু কিন্তু এই মাতৃসঙ্গে উপস্থিত হয়, এবং উপস্থিত হয়ে উনি কিন্তু ওনার সাধ্য মতন, মানে আমরা যা সারা সপ্তাহ ধরে অন্যায় করি, কি ভালো করি, কী করি, সেই বিচারটা উনি কিন্তু মাতৃর সঙ্গে দিয়ে যান। এবং যখন যান আমাদের মাথা সকলে হাতে রেখে দেন। এবং এই মাথাটা ভগবান দাদু কালো জিনিস কিন্তু খুব অপছন্দ করে। এখানে কোন মাকে দেখলাম যে কালো শাড়ি পরে এসছে, সঙ্গে কিন্তু কালো নিষিদ্ধ। এবং ভগবান দাদু যখন যান তখন কিন্তু এই হাতগুলো আমাদের মাথার ওপর দিয়ে যায়। আর আমরা মাথার কালো কিন্তু সবাই এখন থেকে গেছে, ওটা কাপড় দিয়ে যদি ঢেকে রাখি তাহলে তার হাত দিতে খুব সুবিধে হয়, আর নইলে সে হাতটা দেবে না। কালো যেহেতু অপছন্দ, সে হাতটা তুলে নিয়ে যাবে। তা আমি 3 ঘন্টা সাধন ভজন করলাম, ভগবান দাদুকে ডাকলাম, কিন্তু তার আশীর্বাদটা থেকে বঞ্চিত হলাম। তা এটা তো ঠিক হয় না। ওই জন্য নিয়ম হচ্ছে, যেহেতু ভগবান দাদু বলে গেছেন মাতৃসঙ্গে তোমাদের সাধন ভজনের জায়গা, মায়েদের তোমরা একটু সুস্থিরভাবে বসে এই প্রার্থনাগুলো করবে। এই জন্যই মাতৃসঙ্গ, মানে এটা আমার বলার অনেকদিনই ইচ্ছা ছিল যে মাতৃসঙ্গটা কেন সেখানে নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের মানতে হয়। উনি তো উপস্থিত হয়ে আছেনই। মাতৃসঙ্গ মানে ভগবানকে নিমন্ত্রণ করা মানেই মানে বাণী, যে তোমরা যখনই মাতৃসঙ্গ করো আমাকে অবশ্যই জানিয়ে যাবে, আমি আমার সময় মতন ওখানে উপস্থিত হব। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে ভগবান দাদু কিন্তু উপস্থিত হয়েছেন, আমরা তো নিমন্ত্রণ করি না,
কাজে উপস্থিত হয়েছে, সে যখন উপস্থিত রয়েছে তখন আমরা যা প্রার্থনা করছি, যা কাঁদছি, যা বলছি, ভগবানদাদু সবই শুনছেন। এটা মনের মধ্যে রাখতে হবে যে তার চোখে হাঁটি দেওয়া অত সহজে যাবে না। আমি আর একটা বলা যাবে, তো বউদের কথা বলা যাবে। আচ্ছা, আমি আর একটা কথা বলছি যে ত্রিনয়ন কীরকম, এটা কিন্তু সত্যি ঘটনা। এই জন্য ভগবানদাদু মাতৃসঙ্গটা আমাদের সৃষ্টি করে দিয়েছেন যে আমরা 3 ঘন্টা, সপ্তাহে 3 ঘন্টা বসে সাধন ভজন করব। আচ্ছা, এটা তো গেল মাতৃসঙ্গের কথা। আবার বলি ভগবানদাদু কীরকম, এটা কিন্তু সত্য ঘটনা, ভীষণ ভীষণ সত্য ঘটনা। আমি যার মুখ থেকে শুনেছিলাম, পরে নাম বলছি। আমাদের একটা দিন গিরিধারী গুপ্তভোগ হয়। এই গুপ্তভোগের কিন্তু একটা রহস্য আছে, জানি না তোমরা সব জানো কি না, আপনারা জানেন কি না। ভগবানদাদু যখন সশরীরে ছিলেন তখন গিরিধারী কোনো সময় ভগবানদাদু দেখতেন নাক দিয়ে বাচ্চাদের মতন শৌখিন হচ্ছে। ভগবানদাদু আবার একটা নরম ধুতির কাপড় ছিল, সেই সর্দি মুছিয়ে দিতেন। আবার কোনো সময় দেখা যেত যে গিরিধারী লালের সারা শরীরে ঘাম, মুখমণ্ডলে, সে ভগবানদাদু আবার মুছিয়ে দিতেন। তা গিরিধারী যখন এই ঘাম কিংবা সর্দি দেখাতেন তখন ভগবানদাদু বলতেন যে এবার একটা জগতের অকল্যাণ হবে, তা গিরিধারীকে প্রসন্ন করতে হবে। গিরিধারী তো অন্নভোগ হয় না, গিরিধারী আমাদের অন্নভোগ হয় না বলছে, তা সেই দিন একটু ভোগ রেখে গিরিধারীকে দেওয়া হতো। এইটা ছিল গুপ্তভোগ। এবং এই গুপ্তভোগের দিন বাইরের শিষ্য শিষ্যাদের আসা একদম নিষিদ্ধ, তারা আসবেই না, ভগবানদাদু লাঠি নিয়ে তারা করতেন। তা এইরকমই একদিন শিষ্য, পরে নাম আমি প্রকাশ করছি, ভগবানদাদুর বহুদিনের শিষ্য এবং এই শ্যামাপ্রসাদ কলোনিতে থাকতেন। তা তাকে বলেছেন যে সে রোজই এদিকে পড়তো আর ওইখানে এসে দুপুরের খাওয়াটা খেত। ভগবানদাদু সেদিন বলেছে তুমি আসবে না, এই দিন তুমি একদম আসবে না, আশ্রমের ধারে কাছে তোমাকে যেন না দেখি। কিন্তু সে তো রোজই আসতো, সে তো ভালো, ছোটো বয়সে 15-16 বছরের ছেলে, সে তো রোজ আসতো। তার তো একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে এই সময় যেতেই হবে। এই আকর্ষণটা তো দুর্নিবার আকর্ষণ, এই আশ্রম, এই গিরিধারী, এই ভগবানদাদুর আকর্ষণ কিন্তু ভীষণ আকর্ষণ। তা সে তখন দুপুরবেলা হয়ে গেছে, দেখছি আশ্রম শুনশান, সাইকেল নিয়ে আস্তে আস্তে করে এসেছে। এসে ওইগুলো যজ্ঞপতির কাছে যে গুরু দিয়ে যে জানলাটা, সেই জানলাটা উঠে ধরে দেখছে যে গুরুদেব কী করছে। প্রথমে দেখেছে গুরুদেব শুয়েই আছে, আবার নেমে গেছে। যদি চোখে চোখে হয় কি গুরুদেব জানতে পারে তাকে বলবে, আবার কৌতূহল মানুষের এমন জিনিস, আবার ওই গড়াটা ধরে উঠে দাঁড়িয়েছে। দেখছে ভগবানদাদু চোখ দুটো কপালে তুলে ওকে দেখছে, চোখটা কপালে তুলে দিয়েছেন, সত্য ঘটনা। তারপরে আবার উনি নেমে গেছেন, নেমে মনে হচ্ছে আমি কি ঠিক দেখলাম, বুঝতে দেখলাম না তো, গুরুদেবের চোখ কপালে আসে কী করে। আবার উনি উঠেছেন, আবার উঠে দেখছেন যে সত্যি গুরুদেবের চোখ কপালে, আর থাকেননি। উনি দৌড়ে সাইকেল নিয়ে তখন এই বসে ছিল সুতরঞ্জনবাবু, ওনার বাড়িতে চলে গেছে। বলছে মাস্টারমশাই আজকে এই দেখলাম আমি। তা বলছে কি যে তুমি তো খুব অন্যায় করেছো, তোমাকে তো গুরুদেব আসতে যখন বারণ করে দিয়েছেন তখন তো তোমার সেটা মানা উচিত। আমি আর থাকতে পারলাম না, আমি এসে দেখলাম। তো ওই যে ঠিক আছে, পরে তুমি যখন গুরুদেব বসবেন তখন তুমি মাপ চেয়ে ক্ষমা চেয়ে নিয়ে, উনি আর ক্ষমা চাইতে আসেননি। তারপরে তার সাথে ভগবানদাদু অনেকবারই দেখা হয়েছে, কিন্তু ভগবানদাদু কোনোবার ওকে বলেনি যে আমি বারণ করার সত্ত্বেও তুমি আসেনি কেন, এ কথাটা বলেনি। কারণ উনি তো প্রমাণ দিয়েই দিয়েছেন যে আমি সর্বদাই সব কিছুই দেখছি। তারপর তো জিনিসটা ব্যক্ত করতে লাগে না, না? এই ব্যক্তিটি হচ্ছে আমাদের আনন্দরায়। আমিও মনে মনে এমন একটা সত্য ঘটনা আনন্দদার মুখেই আমি শুনেছিলাম। তো বলছেন বহুবার দেখা হয়েছে, কিন্তু আমাকে কোনোদিন এই কথাটা বলেনি। উনি যে সদা জাগ্রত সেটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। এবার আমরা যদি আরেকটা তুমি একদিন বলেছিলে না, ওই যে এই জানলা দিয়ে দেখছেন গিরিধারীকে খাওয়াচ্ছে, ওই তো ভগবানদাদু গিরিধারী, ওই তো তোমাদের ওই যে
কাকড়িয়া নিয়ে গেলাম তো কারার সাথে ওই যে জিরান গান এই আম দেওয়ার কথা